মহারাজ, এইবারও আপনার স্ত্রী ছোটরানী কোনো সন্তান জন্ম দিতে পারেনি। দাইমা, তাহলে কি জন্ম দিয়েছে রুক্মিণী? মহারাজ, এইবারও আপনার স্ত্রী ছোটরানী একটা পাখি জন্ম দিয়েছে। এটা শোনার পর রাজা বিক্রমচন্দ্র অনেক রেগে যায়। তারপর সে রুক্মিণীর কক্ষে যায়, আর রুক্মিণী তখন তার নিজের কক্ষে বসেছিল ভয়ে ভয়ে, আর সে তার সন্তান পাখিটাকে দেখতে থাকে। তখন রাজামশাই বলতে থাকে, ছোট রানী, তুমি কি করতে চাইছো সেটা ভালো করে বলো তো। তুমি আগের বারে জন্ম দিলে একটা ফলকে, আর এবার কোনো সন্তানকে জন্ম দিতে পারোনি। এবার একটা পাখিকে জন্ম দিলে, তাও আবার সাদা রঙের। তুমি কি চাইছো সেটা বলো তো। অন্য দেশের রাজারা আমাকে নিয়ে মজা ঠাট্টা করবে, আমার তো সমাপ্তি করে দেবে। তুমি কি এটাই চাও? মহারাজ, এখানে আমার কি দোষ আছে বলুন তো? আমি তো নিজেই বুঝতে পারছি না যে আমি কি জন্ম দিচ্ছি। এমনভাবে কেন হচ্ছে? প্রথমবারে ফল একটা জন্ম দিয়েছি, তারপর একটা সাদা রঙের পাখিকে জন্ম দিয়েছি, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না আমার সাথে কি কি ঘটছে। তারপর মহারাজা বিক্রমচন্দ্র সেই পাখিটিকে নিয়ে আবারও মন্ত্রীর সাথে করে নিয়ে সেই সাধু বাবার কাছে যায়। সাধু মহারাজ, আপনি আমার সাথে মজা কেন করছেন? আপনি বলেছিলেন আমার তৃতীয় স্ত্রী 3টে সন্তানের জন্ম দেবে, কিন্তু প্রথমবার একটা ফলকে জন্ম দিয়েছে, আর এখন একটা সাদা পাখিকে। এইসব কি হচ্ছে সাধু মহারাজ? রেগে যাবেন না মহারাজ, আমি আবারও বলছি, যে কোনো রহস্য সময়ের সাথে সাথে সবার সামনে আসে, কিন্তু আপনি একটু ধৈর্য রাখুন। এই পাখিটিকে আপনার রাজপ্রাসাদে নিয়ে যান, দেখুন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আপনি কি আমাকে বোকা ভেবেছেন নাকি? সেই পাখিটাকে নিয়ে আমি রাজপ্রাসাদে যাব? আমার দুটো স্ত্রী যদি এই পাখিটাকে দেখে, তাহলে আমাকে নিয়ে মজা ঠাট্টা করবে। এই পাখিটি আপনার কাছে রাখুন। এইসব বলে রাজা বিক্রমচন্দ্র ওই পাখিটিকে ওখানেই রেখে তারা মন্ত্রীকে নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর সাধু মহারাজ পাখিটিকে দেখে বলতে থাকে, এখন যে খারাপ সময় যাবে, তাই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কিন্তু আমি জানি পাখি, তুমি একটা বিশেষ উদ্দেশ্যের জন্যই জন্ম নিয়েছো। তবে তুমি একদম চিন্তা করো না, তুমি আমার কাছেই থাকবে। আর সেটা আমি ভালো করে জানি যে কোন উদ্দেশ্যের জন্য তোমার জন্ম হয়েছে। দেখো ছোট রানী, তোমাকে একটা কথা আমি বলছি, এইবার যদি তুমি কোনো সন্তানকে জন্ম না দিতে পারো, তাহলে এই রাজপ্রাসাদ থেকে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বের করে দেব। এইসব কথা বলে রাজা বিক্রমচন্দ্র ওই কক্ষ থেকে বাইরে চলে যায়। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই রানী শুনছিল, বড় রানী এবং মেজ রানী। রাজার এমন কথা শুনে তারা অনেক খুশি হয়ে যায়। অবশেষে আমরা যেটা চেয়েছি সেটা পূরণ হতে চলেছে। একদম ঠিক বলেছ, এইবার আমাদের আর কোনো চিন্তা নেই। ও যদি তৃতীয়বার গর্ভবতী হয়, তাহলে আমরা আবার সেই জাদুকারিনীর কাছে যাব, আর ওর বাচ্চাকে নষ্ট করে দিতে বলবো। দেখো দিদি, এই রাজপ্রাসাদে আমরা ছাড়া আর অন্য কেউ রাজ করতে পারবে না। ছোট রানী কি ভেবেছে যে ও তিনটে সন্তানকে জন্ম দিয়ে তার সব সন্তানগুলোকে নিয়ে এই রাজপ্রাসাদে ভালোভাবে জীবন কাটাতে থাকবে? না, সেটা আমরা কিছুতেই হতে দেব না। এখানে শুধু খালি আমরাই রাজ করব, আর অন্য কেউ না। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছু মাস কেটে যায়। এদিকে ছোট রানী আবারও গর্ভবতী হয়। এই খবরটা শুনে মেজ রানী এবং বড় রানী আবারও সেই জাদুকারিনীর কাছে যায়। জাদুকারিনী, আবারও ছোট রানী গর্ভবতী হয়েছে, এবারও কিছু একটা করতেই হবে। চিন্তা করো না, এবার আমি এমন কালো জাদু করব, এবার তোমার স্বামী তার ছোট রানীর প্রতি মোহ ভেঙে যাবে, কিন্তু সন্তান তো অবশ্যই জন্ম হবে। কিন্তু আমার কালো জাদুর দ্বারা ওই সন্তানকে সবাই মৃত অবস্থায় দেখতে পাবে। এমন কথা শুনে বড় রানী এবং মেজ রানী অনেক খুশি হয়ে যায়। তারপর তারা রাজপ্রাসাদে চলে যায়। এমনভাবে আরো দেখতে দেখতে কিছু মাস কেটে যায়। এদিকে ছোট রানী একটা সুন্দর কন্যা সন্তানের জন্ম দেয়। তবে এই কন্যা সন্তান দেখে দাইমা অনেক খুশি হয়ে যায়, আর সে বলতে থাকে,